আমরা একটা বন্দর চট্টগ্রাম বন্দর নিয়ে বসে আছি বলে মারামারি কাটাকাটি করে এটা নিয়ে নেবে করি ওই একটা কাজে আমরা যখন ফ্যাসিলিটি দিতে পারবো সবাই আমাদের কাছে আসবে। যে যেখানে বাংলাদেশ শুধু আমাদের যে জিওগ্রাফিক্যাল এরিয়া আছে বাংলাদেশের ম্যাপ বানাতে আমরা যেটুকু করি আমরা সবসময় বাংলাদেশ বলতে এটাকে বুঝি সেখান থেকে একটু বড় আকারে বোঝার চেষ্টা করি। অর্থনীতির ক্ষেত্রে আমাদের মাত্রাটা ভিন্ন মাত্রায় করা আবেদন জানাচ্ছি যাতে ভবিষ্যতে সেই মাত্রাটা সফলভাবে আমরা পূরণ করতে পারি। সেটা হলো আঞ্চলিক অর্থনীতি। শুধু রাষ্ট্রীয় অর্থনীতি দেশ যেটা আছে ভৌগোলিক সীমারেখা যেটা আছে ওটার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা আঞ্চলিক অর্থনীতির উপরে চলতে এটা সবার সাথে শুধু বাংলাদেশের একার সাথে না যারা এই আঞ্চলিক অর্থনীতির শরীর তাদেরও সাথে তারা আমাদের প্রতিবেশী নেপাল ভুটান আর হলো সেভেন সিস্টার্স তাদের সমস্যাটা একটা পরিষ্কার তারা ল্যান্ডলক কান্ট্রি তারা আটকে আছে সমুদ্রের মধ্যে যেতে পারে না আমাদের সে অ্যাক্সেসটা আছে সমুদ্র আমাদের সঙ্গে আছে কাজেই তাদের সঙ্গে যদি আমি বলি যে তোমাদের সমুদ্রের প্রবেশ খুব সহজ করে বসা যাওয়ার পর তাদের অর্থনীতি সফল হবে আমাদের অর্থনীতি এবং ভারতকে নিয়ে আলাপ হচ্ছে অনেকে বিরূপ মন্তব্য করছে কিন্তু অনেকে সন্তুষ্ট যে এটা হওয়া উচিত এটা আমরা স্বাভাবিক পদ্ধতিতে হবে এটা জোর করে কাউকে বলতে পারবো না আমার সঙ্গে ব্যবসা করে সে তার ব্যবসা এত সীমাবদ্ধ হয়ে গেছে সেটা কিভাবে হচ্ছে আমরা যদি তার রাস্তাটা খুলে দিই সেও খুশি আমরা সে আমার উপর দিয়ে চলাফেরা করা মানে আমার অর্থনীতি এটা বিরাট ক্ষতিসাধন হবে তো সেই দিকে এই জন্য আপনাদেরকে এটা বললাম এটা মাথার মধ্যে রাখা আপনাদের সঙ্গে এই সব এলাকার যে রিজিওনাল অর্থনীতি যেটা বলছে আঞ্চলিক অর্থনীতি তাদের বন্ধু বান্ধব অনেক আছে আপনাদের কাছে আপনারা যেমন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য তারাও তাদের জন্য তাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ তারা যদি মনে করে তাই তো আমরা মাধ্যমে কাজকর্ম করবো তাদের আস্তে আস্তে দেখবে রাস্তা খুলে যাচ্ছে মানুষ যেটা চায় সে রাস্তা বন্ধ করে রাখা যায় না স্রোতের মতো জিনিস পানিকে যেন মাঠে রাখা যায় না মানুষের আশঙ্কাকে আটকে রাখা যায় একবার একটা মাথায় ঢুকে গেলে সেটা যে পাথর হোক যেই হোক এটা ভেঙে সে বের হবে কাজে মাথার মধ্যে যদি ঢুকে এটা আঞ্চলিক অর্থনীতি আমরা গড়ে তুলবো তাহলে দেখবেন যে আঞ্চলিকভাবে অনেক জিনিস সম্ভব এখানে আন্তর্জাতিক ক্ষেত্রে যখন জাতিসংঘে আসি বিভিন্ন দেশের লোকদের সঙ্গে নেতৃবৃন্দের সঙ্গে দেখা হয় তাদেরকে এই কথা বলি তাদের কাছে সঙ্গে সঙ্গে এটা মনে হয় বড় প্রস্তাব একটা বিশ্ব সংস্থার প্রধান যে বললো যে হ্যাঁ এটা তো এই জিনিস তো আমরা অনুভব করি কিন্তু তোমার মতো করে বলতে পারিনি এখন থেকে এটা আমি বলবো আঞ্চলিক অর্থনীতি তাদের এই যে সীমাবদ্ধতা দেশের অর্থনীতির যে সীমাবদ্ধতা সেই সীমাবদ্ধতা থেকে আমরা বেরিয়ে যেতে পারবো আমাদের মনটাও বড় হবে ইন্টারাকশন হবে আশেপাশের দেশের সঙ্গে এবং আমাদের অর্থনীতির প্রতি একটা বিরাট গতি সঞ্চার হবে আরেকটা বিষয় হলো ওই যে সীমাবদ্ধতা যে ম্যাপ বাংলাদেশের ম্যাপ বাংলাদেশ বলতে আমরা ওটাই বুঝি আমি বারবার উল্লেখ করি যে বাংলাদেশ এটা তো ছোট বাংলাদেশ আমাদের আসল বাংলাদেশ আমাদের পুরো সীমানাটা কোথায় বিরাট বঙ্গোপসাগর কিন্তু আমাদের এটা কোনোদিন স্কুলের ছেলে মেয়েদেরকে বোঝায় না কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে বোঝায় না ম্যাপটা একে বাংলাদেশ শেষ বাংলাদেশ শেষ হয়নি বাংলাদেশের মাত্র অর্ধেক দিকে বাকি অর্ধেক সমুদ্র বিশাল এখন থেকে আমি বলছি যে বাংলাদেশ বলতে তোমরা সমুদ্র সহ বাংলাদেশ দেখাবো যে জানো এটা তো অসম সম্পদ মাটির নিচে যেরকম সম্পদ পানির নিচে পানি করে সব সম্ভব এটা আমি ছাড়বো কেন ছাড় তো প্রশ্নই হচ্ছে না বাড়িয়ে দেওয়া এটা অনেকটা এরকম বিরাট দিঘি আছে বাড়ির সামনে মাঝে মাঝে গিয়ে আমি বসে দিয়ে একটা মাছ ধরি কিন্তু পুরো দিঘি মাছে ভর্তি একটা জাল ফেলি না মনে হচ্ছে এটা শুধু পারে করে বসে একটা বসে দিয়ে মাছ ধরেন বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে ওই ছেলেদের দিয়ে মাছ ধরে কিছু যায় আবহাওয়া বার্তা দেয়
যে একটু ঘূর্ণিপাতটার আশঙ্কা দেখা যাচ্ছে, ওইটুকু নিয়ে আমরা সময় ওই পাড়ের সঙ্গে লাগানো এত বড় মহাসমুদ্র যে আমার সামনে রয়ে গেছে আমাদের চিন্তার মধ্যে বসে। তা আমি বারে বারে চিন্তার মধ্যে ঢোকানোর চেষ্টা করছি পুরো অর্থনৈতিক আয়োজনটা সমুদ্রকে কেন্দ্র করে, সমুদ্রকে চিন্তা করে করতে হবে। এখন আমরা বিভিন্ন দেশের সঙ্গে আলাপ করছি যে এই সমুদ্র কাজে লাগানোর জন্য আমাদের যা যা দরকার, জাহাজ দরকার, মাছ ধরার ট্রলার দরকার, প্রসেসিং দরকার, এগুলোর জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য সমুদ্র সম্বন্ধে একবার যদি আমরা চিন্তা মাথায় ঢুকায় ফেলাই, তার ইমিডিয়েট হলো যে সমুদ্র যখন আছে, সমুদ্রের উপরিভাগটা হলো চলাচলের রাস্তা। দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যাওয়া যায়, ওখানে রাস্তা বানাতে হবে না, জাহাজ লাগে, জাহাজ লাগে, বন্দর লাগে। আমরা একটা বন্দর, চট্টগ্রাম বন্দর নিয়ে বসে আছি, মারামারি কাটাকাটি করে এটা নিয়ে নেবে করি, ওই একটা সেটাও আবার সমুদ্র বন্দর নয়। আমরা যদি সমুদ্র বন্দর করে বলি এটা নদীর একটা বন্দর। চট্টগ্রাম বন্দরে জাহাজ কিন্তু সমুদ্রে থামে না, কর্ণফুলী নদীতে গিয়ে থামে, কিন্তু সমুদ্রের বন্দর তো সমুদ্রের উপরে থাকবে। এই যে যে মাত্র আমরা বঙ্গোপসাগর তার উপকূল দিয়ে মাথার মধ্যে ঢোকাবো, তখন দেখা যাবে যে কক্সবাজার, মাতারবাড়ি সবকিছু এখন বিরাট গভীর সমুদ্র বন্দরের জন্য প্রস্তুত। একবার যদি সেখানে গভীর সমুদ্র বন্দর, একটা সমুদ্র বন্দর প্রায় শেষ হয়ে আসছে, কাজে লাগানোর মতো করে এরকম যদি 2-4টা সমুদ্র বন্দর হয়, সিঙ্গাপুরের আসলে কি বন্দর আর তো কিছু না, এই বন্দরের ফ্যাসিলিটি বিক্রি করে সে আজকে এত বড় রাষ্ট্র হয়ে গেল, এত বড় ধনী রাষ্ট্র হয়ে গেল। আর আমরা বসে আছি মাছ ধরতেছি উপকূলে বসে, জেলেদের পাঠিয়ে দিতেছি মাছ ধরে আর সত্যি বানিয়ে দেওয়া এটুকুই গেল। আমাদের মাছের মধ্যে এটা ঢোকাতে হবে, যদি এখন না বলতে এখন পারা যাচ্ছে, এখন পারা যেতে না পারে, পারতে হবে। কিভাবে হবে সেগুলোর জন্যই আজকে এই যে প্রবাসী বাংলাদেশের কথা বলছি, আপনারা গবেষণাগারে আছেন, আপনারা এগুলো শিক্ষা দান করেন, আমাদের বুদ্ধি সহযোগ দেবেন, সেগুলো নিয়ে যেইভাবে হবে সেইভাবে করছে। এটিকে আমাদের দরকার। কাজে আমাদের এটার অভাব নাই। এটা তো বললাম সমুদ্রের উপরিভাগ, বন্দর, জাহাজ আর মাছ, এটাই মাঝখানে পানি, মাঝখানে মাছ, সমুদ্রের গভীরে তলদেশে গ্যাস। আমাদের গ্যাস কোনোদিন সমুদ্র থেকে পেয়েছি, কিন্তু আশেপাশের দেশগুলো সমুদ্র থেকে গ্যাস নিয়ে যাচ্ছে। কেউ বলছে আমাদের গ্যাসে তারা নিয়ে যাচ্ছে, ওখানে সীমারেখা আছে, বর্ডার আছে, পাইপ দিয়ে তারা নিয়ে যাচ্ছে। আমরা নিজেদের আগ্রহ তুষ্টি বসে নানা রকম কথা ঝগড়াঝাটি করে। এটা কেন? এটা একটা ফয়সালা করতে হবে। মাটির নিচে যদি গ্যাস, সমুদ্রের নিচে গ্যাস আছে, এটা নেই, সেটা কোনো সন্দেহ নাই। খুব দূর আছে, কত দূর আছে, কিভাবে আনতে হবে। আমরা যদি এইও খেতে না পারি, এর থেকে আর দুঃখ কমানোর দুঃখ আমাদের কি শিখতে পারে? কাজে ওই দৃষ্টিভঙ্গি আনা যে আমাদের এই বিরাট সম্পদ, একটা হলো যে আমরা এটা আঞ্চলিক অর্থনীতি হিসেবে চিন্তা করবো, আমাদের সব কাজ করবো সেভাবে গড়ে তুলবো, যেহেতু আমরা সেই ফেসিলিটি নিতে পারি। আমরা সিঙ্গাপুরের কাছে গেলে যেতে বাধ্য হই, যেহেতু সেই সুযোগটা তার কাছে আছে, আমরা যেতে বাধ্য হই, তার লাভ আমাদের লাভ। আমরা যখন না আমরা সিঙ্গাপুরের সঙ্গে কাজ করবো বলে আমরা শেষ। কাজে আমরা যখন ফ্যাসিলিটি দিতে পারি, সবাই আমাদের কাছে আছে, যে যেখানেই থাকুক, তার রাজনৈতিক মতবাদ যেগুলো থাকবে চলে যায়, মানুষের স্বার্থের যে স্রোত, এটা বিক্ষোভ ঠেকাতে পারে। কাজে সেটুকু আমাদের এই হলো আরেকটা মাত্রা, যেটা কথা দেশের চিকিৎসা যে মাত্রাটা, নতুন মাত্রার কথা বলছি। বাংলাদেশ হচ্ছে সীমাবদ্ধ ম্যাপ, যেটা এখানে সীমাবদ্ধ।